তোকে আমি একটা কথা জিজ্ঞাসা করলাম। আমি তো জানি মাঠানের কথা এ বাড়িতে শেষ কথা। বেশ ভালো। ময়ূকদা, তোমার এই কথাটা আজ অনেক কিছু বুঝিয়ে দিল। একটু হলেও আমাকে তোমার নিজের খুব কাছের মনে হচ্ছে, যার উপর অধিকার ফলানো যায়। খেয়ে নাও। আপনি ডেকেছিলেন আমায়? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছিলাম। এসো ভেতরে এসো। আগামীকাল ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠনের জন্য মিটিং আছে, তুমি সেই মিটিং এ উপস্থিত থাকবে। সে সমিতির মিটিং এ তো প্রতি বছরই থাকি, এবছর নয় থাকবো, আর নতুন কি। তবে আমি বলি কি, পুতুলকে আমাদের পক্ষ থেকে ভোটে দাঁড় করানোটা কিন্তু ঠিক হচ্ছে না। দেখুন, আপনি পুতুলকে স্নেহ করতেই পারেন, কিন্তু গ্রামের বেশিরভাগ মানুষের কাছেই পুতুল একটা ঠাট্টার পাত্র। গ্রামের কোনো মানুষই পুতুলকে সিরিয়াসলি নেয় না, টিটিভি বলে ডাকে, হাসি ঠাট্টা করে। এরকম একজনকে আপনি ভোটের প্রার্থী হিসেবে দাঁড় করাচ্ছেন। কে ভোট দেবে ওকে মাঠান? কেন দেবে? শুধু গরম গরম কথা, ওই গরম কথায় চিড়ে ভিজবে না মাঠান। আর তাছাড়া মাঠান, এই মেয়েটি ব্যবসার বিন্দু বিসর্গ জানে না, তাকে আপনি ভোটে দাঁড় করানোর জন্য উঠে পড়ে লেগেছেন কেন আমি জানি না। আমি আপনাকে বলছি মাঠান, পুতুল যদি ভোটে দাঁড়ায় তাহলে কিন্তু আমরা গোহারান হারবো। এখনো সময় আছে, আপনি বরং অন্য। এগুলো কি তোমার নিজের কথা না? মেজ বৌমা যেগুলো শিখিয়ে দিয়েছে সেগুলো এসে বললে। আমার যা বলার আমি বলে দিয়েছি। যাও, রাত হয়েছে, শুয়ে পড়ো, যাও।